বাংলাদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বিরুদ্ধে। স্পোর্টস ফেডারেশনের নাম ব্যবহার করে প্রতারণার এমন অভিযোগ শুধু ক্রীড়াঙ্গনের জন্য নয়, গোটা দেশের জন্যই এক বিব্রতকর বার্তা। গত মার্চে বিতর্কের মধ্যেই আর্চারি ফেডারেশনের শীর্ষ পদে বসেন তানভীর আহমেদ, আর দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ায় লোক পাঠানোর নামে প্রায় $1.5 কোটি টাকার কেলেঙ্কারিতে। তার বিরুদ্ধে অভিযোগ 12টি পাসপোর্ট নিয়ে ভুয়া ভিসা ও নকল টিকিট ধরিয়ে দিয়েছেন তিনি, আর এর জন্য হাতিয়েছেন 43 লাখ টাকারও বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অভিযোগ আনেন মানবাধিকার কর্মী জাহানারা চৌধুরী ঝর্ণা। তিনি জানিয়েছেন, একই এলাকার বাসিন্দা হওয়ায় বিশ্বাস করে তানভীরের কথায় সাড়া দেন তিনি। তানভীর তার প্রতিষ্ঠান গ্লোবাল ব্রিজ ইন্টারন্যাশনালের মাধ্যমে 8 জনকে অস্ট্রেলিয়া ও 4 জনকে ক্রোয়েশিয়ায় পাঠানোর প্রস্তাব দেন, যার জন্য জন প্রতি 8 লাখ টাকা করে আদায় করা হয়। জাহানারা 8 জনের পাসপোর্ট সংগ্রহ করে টাকা দেন ব্যাংক ও নগদের মাধ্যমে। পরে দেখা যায় তার দেয়া ভিসাগুলো আসলে জাল, আর টিকিটগুলো ছিল শুধুই রিজার্ভেশন, কোনোটি কার্যকর নয়। জাহানারা অভিযোগ করেছেন, তানভীর সরাসরি টাকার লেনদেনে না জড়ালেও তার হয়ে টাকা সংগ্রহ করতেন একজন, নাম তার আরাফাত জামান অপু। তিনি নিজেকে গ্লোবাল ব্রিজ ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার বলে পরিচয় দিতেন, অথচ তানভীর ও অপুর বক্তব্যে রয়েছে বিস্তর ফারাক, যা পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছে। তানভীর আহমেদ নিজেও পুরোপুরি দায় এড়িয়ে যাননি। রূপালী বাংলাদেশকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিযোগটা ভিত্তিহীন না, তবে যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে তা ঠিক না। ব্যাংকে যা দিয়েছে ওই পরিমাণ টাকাই আছে। তিনি দাবি করেন 2 জনের টাকা নেওয়া হয়েছিল, বাকিদের টাকা পরে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সময় মতো টাকা না দেওয়ায় ভিসা প্রক্রিয়া আটকে যায়। তানভীর আরও দাবি করেন, তিনি গ্লোবাল ব্রিজ ইন্টারন্যাশনালের কেউ নন, অথচ নিজের ফেসবুক প্রোফাইল সহ বিভিন্ন মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও CEO হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তবে তানভীর জাহানারাকে মিথ্যুক বলেও দাবি করেন। জাহানারা তার ইমেজ নষ্ট করতে চায় এমনও অভিযোগ তোলেন, যা ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তানভীর। এদিকে ক্রীড়াঙ্গনে গুঞ্জন রয়েছে, মোটা অঙ্কের টাকা খরচ করে অ্যাডহক কমিটিতে জায়গা করে নিয়েছেন তানভীর আহমেদ। এমনকি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড় নির্বাচন এবং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমে আর্থিক তদবিরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দেশের ক্রীড়া ফেডারেশন যেখানে স্বপ্ন গড়ার কারখানা হওয়ার কথা, সেখানে যদি বিদেশে পাঠানোর নামে প্রতারণার হাট বসে, তবে তা শুধু ব্যক্তিগত নয়, জাতির জন্যও বড় লজ্জা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।